ধরো তুমি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলে, তুমি চাইলে ৬,০০০ বেতন, কিন্তু ওরা বারবার বাড়িয়ে নিয়ে গেল ১২,০০০ পর্যন্ত। তুমি কি যাবে? বলো, তোমার নতুন স্ট্যান্ডার্ড? দুঃখিত, ৮,০০০। ৬,০০০ও চলবে না। ৬,০০০ কিভাবে চলবে? আমি তোমাকে মাসে ৩৫,০০০ বেতন দেব। এই কোম্পানির মালিক পেং ইউচ্যাং যেন পাগল হয়ে গেছে। সে টাকা কামাতে চায় না, শুধু লোকসান করতে চায়। কিন্তু কয়েকদিন আগেও এই পেং ইউচ্যাং শুধু বড় কোম্পানির এক হতভাগা কর্পোরেট কর্মচারী। সামনে দিয়ে কোম্পানি তাকে বের করে দিল, আর পেছন দিক দিয়ে সে হঠাৎই পেল এক স্বর্গদূত বিনিয়োগকারী বলল, আমি চাই তুমি আমার বিনিয়োগ গ্রহণ করো আর নিজেই একটা কোম্পানি খুলো। কিন্তু শর্তটা শুনে পেং ইউচ্যাং একেবারে হতবাক। মানে কি? আপনি টাকা দেবেন, আমি কোম্পানি চালাবো, কোম্পানি লাভ করলে আমি টাকা পাবো না, বরং লোকসান করলে আপনি আমাকে আরো টাকা দেবেন। পেং ইউচ্যাং ভাবল সে নিশ্চয়ই ভুল শুনেছে, কারণ কোন বিনিয়োগকারী বা চায় তার কোম্পানি লোকসান করুক? কিন্তু পরের মুহূর্তেই সেক্রেটারি তার সামনে একখানা চুক্তি রেখে দিল। ১, ২, ৩, ৪, ৫, ৬ চোখের সামনে বিশাল অঙ্কের বিনিয়োগ, আর চুক্তিতে স্পষ্ট লেখা, কোম্পানি যত বেশি লোকসান করবে তার ব্যক্তিগত বোনাস তত বেশি হবে। পেং ইউচ্যাং এর মুখে হাসি ফুটে উঠল। এই যুগে টাকা কামানো কঠিন, কিন্তু টাকা ওড়ানো, ওটা তো তার বাঁ হাতের খেলা। এক মুহূর্ত দেরি না করে সে চুক্তিতে সই করে দিল। এভাবেই এক হতভাগা চাকরিজীবী থেকে সরকারি আদেশে লোকসান করা বসে পরিণত হলো পেং ইউচ্যাং। তার জীবন শুরু হলো একেবারে আজব ভাবে। টাকা হাতে পেয়ে সে কোমর বেঁধে নেমে পড়ল লোকসানের মহাযুদ্ধে। প্রথমেই সে এক দালালের মাধ্যমে এমন এক জায়গা বেছে নিল যেখানে আগে একের পর এক কোম্পানি দেউলিয়া হয়েছে। ফেংশুই দোষে ভরা সেই জায়গাকেই বানালো নিজের নতুন কোম্পানির ঠিকানা। এরপর সে শুরু করলো দেখলেই মনে হয় কিছু পারবে না এমন কর্মচারী নিয়োগ। লু নামের এক লোকের সিভিতে লেখা নোবেল সাহিত্য পুরস্কার সংক্রান্ত অভিজ্ঞতা। জিজ্ঞেস করতেই সে বলল, আমি নোবেল সাহিত্য পুরস্কারের পাঠক। আরেকজন কোটি টাকার প্রজেক্টের সিনিয়র ক্রেতা, মানে সে একবার লটারি কেটেছিল। আরেকজন কোটি ফলোয়ারের ইনফ্লুয়েন্সার, আসলে 0.0001 কোটি। এতেই শেষ না, ইন্টারভিউতে পেং ইউচ্যাং উল্টো কর্মচারীদের নিজে থেকেই বেতন বাড়িয়ে দিত। সে ভেবেছিল এতে কোম্পানি দ্রুত লোকসান করবে, কিন্তু ফল হলো উল্টো। সব কর্মচারী কৃতজ্ঞতায় গদগদ। মনে হলো যেন সবাই স্টেরয়েড খেয়েছে। এমনকি কেউ কেউ রাতের বেলা চুপি চুপি কোম্পানিতে এসে ওভারটাইম করত। ভালো বস পেং ইউচ্যাং এসবের জন্য আগেই প্রস্তুত ছিল, কিন্তু এত কিছু করার পরও কোম্পানির লাভ কমার বদলে আরো বাড়তে লাগলো। শেষমেশ সে সিদ্ধান্ত নিল সবচেয়ে ঠান্ডা অচল গেম বানাবে, সবচেয়ে ফ্লপ টিমকে আকাশ ছোঁয়া দামে নিয়োগ দেবে, যেন টাকা সবই পানিতে ঢেলে দেয়। কিন্তু বাস্তবতা আবারও তার সঙ্গে ঠাট্টা করলো। যে গেমকে সে ভেবেছিল মানুষ ছুঁয়েও দেখবে না, সেটাই অনলাইনে আসার পর খেলোয়াড়দের উল্টো জেদ জাগিয়ে তুলল। এক রাতেই গেমটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেল, পরিণত হলো এক ফেনোমেনাল হিটে। আর যেসব প্রজেক্ট সে লোকসানের জন্য বানিয়েছিল সেগুলো একে একে ইন্ডাস্ট্রির মানদণ্ডে পরিণত হলো। সবাই এসে বলল, আপনি তো চাননি, তবু অভিনন্দন পেই বস, আবারও টাকা কামালেন। এই সব হাসি কান্না মেশানো উল্টোপাল্টা ঘটনা আসলে ছিল তেংদা গল্পের মাত্র শুরু। পেং ইউচ্যাং এর লোকসানের পথ এখনো চলছেই। যে কাজগুলো দেখলে মনে হয় একেবারে আত্মঘাতী সিদ্ধান্ত, সেগুলোই বারবার অবিশ্বাস্য অলৌকিক ঘটনা সৃষ্টি করছে। তাহলে প্রশ্ন একটাই, এটা কি কপালের খেলা নাকি বিনিয়োগকারীর পাতানো এক বিশাল ষড়যন্ত্র?